এখানকার এখন ভালোবাসার ভাই, সত্যি বলতে ভাই ভালো লাগছে না ভাই, ভালোবাসেছি না, বাট আমরা তিনজনই এখন ধোঁকাবাজি করি, মানে ভালোবাসা মানুষের কি বলবো ভাই, বলার কিছু নেই বলতে গেলে। আচ্ছা, কোনো ভালোবাসা মানুষকে কাছে পেয়ে দূরে চলে যেতে দেখেছো? আমরা দেখেছি, অনেক কাছে থেকেও দেখেছি, অনেক দূরে থেকেও দেখেছি। আজকে 2-2.5 বছর হয়ে গেছে, তার সাথে কোনো যোগাযোগ নেই, তার সাথে কোনো সম্পর্ক নেই। তুমি বিশ্বাস করো, তার কথাটা ভেবেও না এখনো হাসি পায়। তার ছোটো ছোটো কথা, ছোটো ছোটো মুহূর্তে আমাকে এতটা হাসায়, আমাকে এতটা কাঁদায়, আমি এতটা কষ্ট মধ্যে থাকি, তারপরও একটা সুখ আলাদা মনের মধ্যে রয়েছে। কেন ভাই? আজকে রাত 3টে বাজে, ভাই ভাই সবাই এক জায়গায় হয়েছি, সবার মনের কথা বললাম, সবাই বুঝলাম। যে গা কাটা দিচ্ছে, গা কাটতে বলতে পারছি না, হচ্ছে না। মানে তোমরা সবাই জানো, কোনোদিন কারোর মনের কথা, মনের ফিলিংস কেউ কোনোদিন মুখে বলে বোঝাতে পারে না, শুধু ফিল করে। তো মানে আসছে না, কোনো কথা মুখে আসছে না। যাই হোক, একটা কথাই বলি, কোনোদিন, বিশেষ করে মেয়েদের বলছি, একটা ছেলের হাত ধরার আগে না ভেবে নেবে, একবার থেকে 10বার ভেবে নেবে। কারণ সেই ছেলেটার বাড়িতে বন্ধু বান্ধব জানাজানির পর, জানাজানি হলেও নিজের বাড়িতে না সবাই জানে, সব কিছু হয়ে গেল, ঠিকঠাক হয়ে গেল, কিন্তু যখন সেই মানুষটা ছেড়ে চলে যায়, তখন যে সেই ছেলেটার যে কী সিচুয়েশান হয়, তার বাড়িতে সে নিজে মুখ দেখাতে পারে না, কথা বলতে পারে না বাড়ির লোকের সাথে ভালোভাবে, সবসময় মনে একটা আক্ষেপ থেকে যায়। যাই হোক, একবার থেকে 10বার ভেবে নিয়েও একটা মানুষের হাত ধরার আগে, যদি সেই মানুষটার সাথে সারা জীবন থাকতে পারো, তাহলেই তার হাত ধরো। বেকার তার জীবনে এসে সময় নষ্ট করো না। তুমি টাইম পাস করার জন্য আসছো, কিন্তু সে তোমার সাথে তো টাইম পাস করছে না, সে তোমাকে মন দিয়ে ভালোবাসছে, ঠিক আছে? সেই ভালোবাসাটার দাম যদি দিতে পারো, তাহলে তার লাইফে আসো, তাহলে আসো না। খুব কষ্ট হয় ভাই, খুব কষ্ট হয়, বলে বোঝানো যায় না। আজকে রাত 3টে, 3:30 বাজে, একভাবে বসে আছি, ঘুম আসছে না রাত্রেবেলা। আমাদের কি হচ্ছে শুধু আমরা ছাড়া কেউ জানে না। কি বলবো, কিচ্ছু বলার নেই আর। এতটা পরিমাণে কষ্ট হচ্ছে না, চোখ থেকে চেষ্টা করছি কান্না করার, কিন্তু কান্না আসছে না। আমরা 3 ভাই, মানে কান্নার বদলে হাসছি, এতটা পরিমাণে কষ্ট হচ্ছে। কিন্তু যাদেরকে বোঝার দরকার, সে মানুষগুলো বোঝে না। মানছি ভুল হয় মানুষের, মানুষ মানেই ভুল করবে, সেই সংশোধন কিন্তু মানুষই করবে। আর যদি কোনো মানুষ ভেবে থাকে যে আমরা সংশোধন করতে পারবো না, তাহলে সেই মানুষটা কোনো ভালোই বাঁচতে পারবে না। একটা জিনিস সবসময় জানবে, যে মানুষ নিজের ভুল কোনোদিন দেখতে পায় না, সে মানুষকে কোনোদিন চেঞ্জ করা যায় না। তুমি হাজার ভুল করলেও তুমি যদি নিজের ভুল কোনোদিন না স্বীকার করো, তাহলে তোমাকে কেউ ভুল প্রমাণ করতে পারে না। তুমি নিজের ভুল স্বীকার না করতে পারলে হবে না। টাইম তো সবারই তো আসে, ভালোবাসা মন থেকে ছাড়া ভালোবাসে না। কাঁদি না ভাই, কাঁদি না, কষ্ট হচ্ছে আজ বুঝতে পারছি, হাসি হাসছি আমরা হাসছি ভাই, চোখে জল দিয়ে আমরা হাসছি। কিন্তু ভাই, মুহূর্তটা খুব সুন্দর, এরকম ভাবে সারা জীবন কেটে যাক। যাকে আমরা ভালোবেসেছি, দুঃখতেই খুশি আছি। যাকে ভালোবেসেছি সেও খুশি থাক। মানছি সে এখন অন্য কারো কাছে যাবে, চলে যাবে, কিন্তু আমি চাই যে যার সাথে থাক, যেখানেই থাক, সে সুস্থ থাক, ভালো থাক, হাসি খুশি থাক। হয়তো সে আমাদের থেকেও, সেই ছেলে হয়তো আমাদের থেকেও তাদেরকে বেশি ভালোবাসে, তাদেরকে বেশি গুরুত্ব দিচ্ছে, যেটা আমরা দিতে পারিনি। তাকে যদি খুশি না দেখতে পেলাম, তাকে যদি সুখী না দেখতে পেলাম, তাহলে ভালোবাসলাম কি আমি ভালোবাসলাম? সেই ভালোবাসা কোনো মানে হয় না। নিজের স্বার্থের জন্য যে ভালোবাসা, ওটাকে ভালোবাসা বলে না। ভালোবাসা মানে কি, সেই মানুষটা খুশি থাক, সুখে থাক, তাতে আমার সাথে থাকুক বা অন্য কারোর সাথে থাকুক, সেটা ম্যাটার করে না। তো যাই হোক, রাত হয়ে গেল, ঘুমিয়ে পড়ো সবাই, বেকার জেগে লাভ নেই, জেগো না।
ভাই তুমি জেগে আছো তার জন্য, সে বেশ ভালোই ঘুমাচ্ছে। সেখানে আমি একটা রিলস দেখলাম, রিলস দেখলাম সাইড কর, একটা রিলস দেখলাম যে আমাদের মতন ছেলেরা কিছু, একটা ছেলে বলছে একটা রিলসে যে ভাই ঘুমিয়ে পড়, তুই যার জন্য জেগে আছিস, যার কথা তুই এত ভাবছিস, সেই জন্য তার বরকে সব দিচ্ছে রাত্রেবেলা খুলে। এই কথাটা শোনার পর না বুকটা ভাই ফেটে গেছে, খেপে গেছে। লিটারেলি বলছি ভাই, বুকের ভিতরটা না এমন হয়েছে না, মনে হচ্ছে সে আচমকা। কথাটা সে নিজে বললো না, সে আমাকে বললো, আমাকে বোঝাতে চাইলো। ভাই ছেলেদের জীবনটা কি এতটাই খারাপ? ছেলে হয়ে জন্মানো কি এত বড় ভুল? ভুল ভাই, এই জিনিসগুলো একটু হলো মেয়েরা বুঝতো না, তাহলে এইভাবে ছেড়ে যেত না। ওই সব কথার শেষ কথা, লাস্ট কথা একটাই, যদি মানুষ কোনো ভুল করে সেই মানুষকে ক্ষমা করতে শেখো। মানুষ ভুল করতেই পারে, মানুষই ভুল করে, কিন্তু কুকুর জানোয়ার মানে পশু পাখিরা ভুল করে না। পশু পাখিরা যদি ভুল করে তাহলে পশু পাখিরা মানুষের জায়গায় থাকতো, মানুষের জায়গায় আজকে মানুষই থাকতো না। আরে বাবা, আমি একটা কথা বুঝে পাই না, একটা কুকুরকেও যদি দুদিন খেতে দেই না, সেও কত কাছের হয়ে যায়, সেও আমাদের কত মায়ায় চলে আসে। আর কি করে একটা মানুষ এতদিন রিলেশনে থাকার পরে অন্য ছেলের সাথে রিলেশনে চলে যায় আমাকে ঠকিয়ে, চিট করে? কি করে মানুষ কি করে চিট করে বুঝি না। এরা প্রথম দিন থেকে এরকম ছিল নাকি এরকম হয়েছে? হতেও পারে কোনো ভুল করেছি যার জন্য তারা চেঞ্জ হয়েছে, হতেও পারে। না অ্যাকচুয়ালি কি বলতে ভাই, আমাদের কপালের দোষ, যাকে চাই তাকে পাই না, আর যাকে আমরা চেয়ে থাকি সেই মানুষটা যদি আমাদের কাছে চলেও আসে, সে একটা টাইম পর ছেড়ে চলে যায়। যাই হোক, এটাই লাস্ট কথা, এই ফার্স্ট কথা, যে থাকার এমনি থাকবে, যত চেষ্টা করবে, যত বাধা বিপত্তি আর কোনো থাকলেও চেষ্টা করলে সে থাকবে না। কেউ থাকবে না। ভাই একটা কথা বলি, কোনোদিন কাউকে আটকাও না, যে যেতে চায় তাকে যেতে দাও। কারণ জেনে রাখবে, একটা ছেলে যখন চলে যায়, ঠিক আছে, সে মনে অনেক দুঃখ নিয়ে চলে যায়। একটা ছেলে যখন কোনো রিলেশনটা নষ্ট করতে চায়, সেই রিলেশনটা রাখতে চায় না, সে তার শেষ স্টেপ, ভালোবাসার যে লাস্ট স্টেজ, সেইটায় সেই মুহূর্তে দাঁড়িয়ে সে চলে যায়। কিন্তু একটা মেয়ে যখন চলে যেতে চায় না, সে ভাই তখন যায় না, তার অনেক আগে থেকেই চলে গেছে। তাকে বলা মানে বেকার, সে অনেক আগে চলে গেছে, শুধু তোমাকে বলতে পারছিল না, সেদিন বলে দিয়েছে। কোনো মানুষ মিথ্যে কথা মিথ্যে মানুষ কথা। কি করে বলে? কি করে দিব্যিকে তো মিথ্যে কথা। আরে বাবা, আমার দিব্যি কাটছে, ঠিক আছে, আমি পরের মানুষ, নিজের মায়ের দিব্যি কেটে, ভগবানের দিব্যি কেটে কি করে মিথ্যে কথা বলে মানুষ? আমার কথাটা তুই ছিনিয়ে নিত ভাই। মিথ্যা কথাটা ততটাই বলা দরকার যতটা তার ধর্মেশ হয়। যদি মনে করে থাকে যে কোনো মানুষকে কোনো মানুষের থেকে আলাদা করে দিয়ে সেই মানুষ যদি খুশি থাকতে পারবে সেই মানুষের সাথে, কোনোদিন পারবে না। সেই মানুষ যখন জানতে পারবে যে এই জিনিসটা মিথ্যে কথা বলে আমাকে তার কাছ থেকে কিনে নেওয়া হয়, যে এই মানুষটাকে আমি ভালোবাসি, মনে হয় সেই মানুষটা তার সাথে থাকবে রিলেশনে, কোনোদিন থাকবে না, পারবে না, সে আর পারবে না, চেষ্টা করলেও পারবে না। কারণ তার মনে সেই জায়গাটা নেই, আর যে জায়গাটা ছিল সে আর সে নিজে নষ্ট করেছে। লাস্ট ফিনিশিং কী হয় জানো? ঘেন্না চলে আসে তার প্রতি, আর আমার তার প্রতি এখন ঘৃণা। আমার কথা এরকম ভাবে ভাই, সাই একবার আজ দেখো, অব্দি হয়তো কেউ দেয় না। একবার দেখো, তিনজন কোন জায়গায় বসে আছি দেখো, কিচ্ছু নেই, ফাঁকা পুরো মাঠ, মাঠ, মাঠের মাঝখানে প্রায়। পুরো মাঠের মধ্যে বসে আছি ভাই। আমরা কিভাবে আছি? এত রাত হয়ে গেছে, শুধু আজকে না, প্রতিটা রাত, কোনোদিন কাউকে বলিনি, কোনোদিন কাউকে জানতে দেইনি। একটা ছেলে যে কী সিচুয়েশানে থাকে, মেয়েরা যদি বুঝতো তাহলে হয়ে যেত ভাই। ছেলেদের একটা সময় এমন আসে না, তার কিচ্ছু থাকে না, না ফ্যামিলি, মানে যখন হয় তখন সব একসাথে, নিজের ফ্যামিলি প্রেশার, ক্যারিয়ারের টেনশন, ঠিক আছে, নিজের ভালোবাসার মানুষ যখন ছেড়ে চলে যায়, অনেক কিছু, মানে ভাই বলে বোঝানো যায় একটা ছেলে কত প্রেশারে থাকে। তাই বলছি, মেয়েদেরকে বলছি, তোমরা এরকম করো না প্লিজ। নিজের মন শান্তি করার জন্য একটা ছেলের মনকে খেলনাভাবে ইউজ করো না, এরকম না। বাট আমরা আজকে হেসে উড়িয়ে দিচ্ছি, এমনও ছেলেরা আছে
যারা কোনো পয়সা না পেয়ে আর সুইসাইডের এতে যাচ্ছে, তারা সুইসাইড করছে, কারণ একটা মা বাবার কোল খালি হচ্ছে, একটা ভাইয়ের বা একটা বোনের দাদা ভাই মানে চলে যাচ্ছে। এমন জিনিস করো না যে কারোর কোল খালি হোক, কারো ভাই দাদা খালি মানে চলে যা। আমরা এখন কষ্টের মধ্যে হেসে উড়িয়ে দিচ্ছি, সব কিছু করে দিচ্ছি, বাট আমরা কষ্টটা সহ্য করার ক্ষমতাটা আছে, কিন্তু এমন ছেলে আছে না সহ্য করার ক্ষমতাটা থাকে না। ভাই ছেলেদের জীবন আমি নয়, না রে ভাই, চোখে জল দিয়েও মুখে হাসি রাখতে সুসাইড হয়। করাটা আমার মতো বলে উচিত নয়, কিন্তু কি জানিস কিন্তু এমন একটা পজিশন আছে না ভাই, যতদিন আমি ওই সব সুসাইড করা ছেলেদেরকে গালাগাল দিতাম, যতদিন না আমি যতদিন নিজে ফিল করেছি, যখন নিজে ফিল করেছি না তখন মনে হচ্ছে না ভাই ওরা খুব কষ্ট পেয়েছে যার জন্য ওরা সুসাইড করেছে। শুধু আমরা সুসাইড করতে পারিনি কেন জানিস, আমাদের ফ্যামিলির ওপরে আমাদের উপরে আমাদের ফ্যামিলি রয়েছে, আমাদের তাদেরকে নিয়ে চলতে হবে। তোমরা সবাই বুঝো, নিজের ভালোবাসার মানুষকে যখন নিজের চোখের সামনে অন্য কারোর সাথে হাত ধরে রাস্তায় ঘুরতে দেখবে, বাইকে একসাথে বেড়াতে দেখবে, তখন ভাই সেই ফিলটা কী হয় ভাই, তখন বেঁচে থাকতে একদম ইচ্ছা করে না, তখন একদমই ইচ্ছা করে না। নিজের চোখের সামনে না অন্ধকার হয়ে যায়, চোখে কিচ্ছু দেখা যায় না। তাই বলছি এরমটা করো না। যাকে ভালোবাসবে তাকে সব দিক দিয়ে চেষ্টা করবে, একবার ভুল হোক দুবার ভুল হোক, তিনবার বেলা একবার চান্স দিও। আর নিজের লাইফে তোমার বয়ফ্রেন্ড বা মেল বেস্ট ফ্রেন্ড রাখবে না, কারণ সত্যি কথা বলতে আজকালকার জেনারেশনে কোনো ছেলে ভালো না। আমরা বলছি না যে আমরা ভালো, তাও আমরা কারো বয়ফ্রেন্ড ছিলাম, আমরা কোনো ছেলে টলারেট করে না এই জিনিসটা। আর তোমরা এই জিনিসটা জেনো, এই জিনিস ইচ্ছা করে করো, এই জিনিসগুলো উচিত নয়। কিন্তু বন্ধু বন্ধু চলতে চলতে কখন বয়ফ্রেন্ড হয়ে যায়, ঠিক আছে, আর যে তোমার আসল বয়ফ্রেন্ড কখন তোমার আসল বয়ফ্রেন্ডকে তোমরা তাড়িয়ে দাও, তোমরা নিজেরা জানো না। একটাই কথা, যে কোনো মানুষকে হাসানোর জন্য কোনো মানুষের কষ্ট দেওয়া, কোনো মানুষের কষ্ট দেওয়া, কষ্টতে রাখা, এটা কিন্তু পাপ। ভাই দুদিনের জন্য সঙ্গ সবাই দিতে পারবে, একটা কথা আছে জানো তো, নকল মানুষের মিষ্টি কথার থেকে আসল মানুষের তিতো কথা অনেক ভালো। অনেক ভালো, সেটাই ভাই, মিষ্টি কথা তো সবাই বলতে পারে। ভালো ভালো কথা বললে যে ছেলেটা ভালো হবে না। একটা জিনিস লক্ষ্য করবে তোমরা, যে তোমাকে শাসন করবে, যে তোমাকে এটা বারণ করবে ওটা বারণ করবে, তোমাদের হয়তো সেটা পছন্দ হয় না, কিন্তু সিরিয়াস বলছি ভাই, ওই তোমাকে আসলে ভালোবাসে, সত্যিকারের আর ভালোবাসা। যদি ওইটাই। সেই ভালো না বাসা যায়, তোমাকে কোনো পুরুষই কোনোদিন ভালোবাসতে পারবে না। দেখো তোমাকে যে পুরুষ গালাগালি গায়, উল্টোপাল্টা কথা বলে, এখানে যাও না ওখানে যাও না, কেন করে? তোমাকে মন থেকে ভালোবাসে তো, তার জন্যই করে। আর এমন একটা পজিশন আছে না, আর এমন একটা টাইম আসে যে তোমাকে সেই ছেলেটা গালাগালি দিচ্ছে, মানে তুমি ভেবে নাও যে তোমাকে কোন জায়গায় রাখেছে। আমরা যে গালাগাল দিচ্ছে তোমাকে, এত বড় কথা, এত বড় সাহস, সে তোমার গালাগাল দিচ্ছে, কি করে দিল? কিন্তু কেন দিল সেটার কারণটা একবার ভেবে দেখবে। কেন দিল সেটার একটা কারণ, আরও কি কারণে দিচ্ছে সেটাও কারণ, আর তোমাকে কোন জায়গায় রাখে সেটাও একটা কারণ। তোমাকে এমন একটা জায়গায় রাখে যেখানে কোনো মহিলা বা কোনো মানুষ তাকে সেই মানুষটাকে রাখতে পারে না। তোমাকে সেই জায়গায় রাখা হয় যে জায়গায় বিয়ের পর তার বউকে রাখে। মানে বুঝতে পারছো, গালাগালটা এই জন্যই দেওয়া, কিস্তিরা মুখের ভাষাটা খারাপ এই জন্যই করা, যেন সেই মানুষটা জানে যে এই যে মানুষটার সাথে যে মানুষটা প্রেম করছে সেই মানুষটা জানে যে যতই যাই হয়ে যাক, আমি যদি একে গালাগাল দিই তাহলে আমাকে অন্তত গালাগালির কারণে আমাকে ছেড়ে যাবে না। কিন্তু কিছু কিছু মানুষ এমন আছে গালাগালির অজুহাত দিয়ে চলে যায়। তাই মাথায় রাখার সময় যে মানুষের তোমার গালাগাল দিচ্ছে সেই মানুষের সঙ্গে তোমাকে আলাদা জায়গায় রাখছে। হ্যাঁ, আমি বলবো না যে গালাগাল দেওয়াটা উচিত না, বিয়ের পরেও উচিত না, বিয়ের আগেও উচিত না, কিন্তু কি করবে যখন দেখছে যে নিজের জিনিসটা অন্য জায়গায় চলে যাচ্ছে, খারাপ পথে চলে যাচ্ছে, নিজের জিনিসটাকে আমি আনতে পারছি না, তখন বাধ্যতামূলক তখন দেয়। ঠিক আছে, এটা তোমার যতদিন বুঝো ততদিন দেখো তোমাদের হাতে সব হারিয়ে গেছে। তাই আশা করছি আমাদের কিছু কথা তোমাদের মনে একটু হলেও আঘাত করেছে, জানি না করেছে কি না, কতটা করেছে না করেছে তোমাদের মনের ভিতরে ঢুকতে পারবো না, যার ফিলিংস তার কাছে। আমাদের মনে যে কথাগুলো ছিল আমরা একটু শুনে বলে নিজেকে হালকা করার চেষ্টা করছি, কিন্তু বিশেষ করো হালকা হওয়ার কোনো জায়গা নেই, লিটারেলি ভাই, লিটারেলি কোনো জায়গা নেই। ওইসব কথা যখন আসে না, চোখের জল ধরে রাখা যায় না। কিন্তু ছেলে তো, কিন্তু
কিন্তু এমন একটা পজিশন হয়ে গেছে না, কষ্টটা হচ্ছে প্রচুর পরিমাণে, কিন্তু চোখ থেকে জলটা বেরোচ্ছে না। কি করব? 3 ভাই মিলে এখন নিজের কষ্টটা একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝাচ্ছি। সে বন্ধ করে দিন, আমি পাচ্ছি না। তো চলো ভিডিওটা কেমন